ওকে ফাইন, আমরা অনেক কিছু শিখে ফেলেছি একটা অ্যাপ্লিকেশন ব্যাক ইন্ডে কীভাবে কাজ করে, কিভাবে ব্যাক ইন্ড অ্যাপ্লিকেশন থেকে সার্ভার রেসপন্স জেনারেট করে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়, কিভাবে রিকোয়েস্ট পাঠাতে হয় সেই অনুযায়ী সার্ভার রেসপন্স জেনারেট করে, কিভাবে রেসপন্স জেনারেট হওয়ার পরে সেটা ব্রাউজার রেন্ডার করে। তার সব কিছুই মোটামুটি একটা আইডিয়া এখন আমাদের মাথার ভেতরে আছে, কিন্তু এইখানে কিছু প্রবলেম আছে, মাস্ট বি। এটা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এখন মডার্ন কোনো অ্যাপ্লিকেশন সাধারণত এই অ্যাপ্রোচে তৈরি করা হয় না। ওয়েবসাইটগুলো তৈরি করা হলেও ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয় না। এখানে তো আবার একটা কনফিউশন তৈরি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েবসাইট। ছোট্ট করে যদি আমি বলি, ওয়েবসাইট হচ্ছে যেটা ইনফরমেশন শো করবে আমাদেরকে, সেখানে কোনো ফাংশনালিটিসের দরকার নেই, অথেন্টিকেশন নেই, কোনো কিছু নেই, উইকিপিডিয়ার মতো কাইন্ড অফ। সেখানে শুধুমাত্র একটার পর একটা লিঙ্ক, একটা লিঙ্কে গেলে একটা ইনফরমেশন পাচ্ছি, আরেকটা লিঙ্কে গেলে আরেকটা ইনফরমেশন পাচ্ছি। দিজ আর ওয়েবসাইট, কাইন্ড অফ ব্লগের মতো। আর ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা যেখানে আমরা অনেক কাজ করতে পারছি। যেমন আপনি গুগলের কথা চিন্তা করেন, গুগল ডক্স, গুগল স্লাইডস, এই বিষয়গুলো যদি আপনি তাকান তাহলে এগুলো প্রত্যেকটাই ওয়েব অ্যাপ্লিকেশন, কারণ এখানে আপনারা অ্যাপ্লিকেশনের মতো অনেক কাজ করতে পারছেন। শুধুমাত্র যে ইনফরমেশন পাচ্ছেন তা না, নিজের মতো নিজে ইনপুট দিচ্ছেন, করছেন, ইমেজ তৈরি করছেন, স্লাইড তৈরি করছেন, ডকুমেন্ট তৈরি করছেন, পিডিএফ ডাউনলোড করছেন, অনেক অনেক কাজ কিন্তু এখানে করছেন। তার মানে এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েবসাইট তৈরি করার কাজে মাল্টিপেজ সিস্টেম বা ট্রেডিশনাল যে সিস্টেমটা সেটা ব্যবহার করা হলেও বর্তমানে মোস্ট অফ দ্য কেস এই ট্রেডিশনাল অ্যাপ্রোচটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন? হোয়াটস রং উইথ দ্যাট? মানে এই সিস্টেমে কী প্রবলেম আছে যে কারণে আমরা এই ট্রেডিশনাল সিস্টেমটা ব্যবহার করছি না? ভালোই তো ছিল, খুব সুন্দর, সিম্পলের উপরে ঝাপসা, বেশ অসাম না? অসাম তো, আমরা কেবল একটা জিনিস শিখে ফেললাম আর এখন আমরা বলছি যে এটা একটা ট্রেডিশনাল সিস্টেম, এই সিস্টেমে কাজ হবে না, এখন নতুন সিস্টেম লাগবে। নতুন সিস্টেম আসার পরে যেটা ঘটেছে সেটা অন্য লেভেলের একটা কাজ হচ্ছে, এবং নতুন সিস্টেম আসার কারণে যে আপনার ট্রেডিশনাল ওয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকমও না। হ্যাঁ, ফ্রন্ট ইন জগৎটা নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে, কিন্তু ব্যাক ইন্ডে কাইন্ড অফ সেমভাবেই কাজটা হবে। এবং আগে যেরকম ফ্রন্ট ইন্ড বলতে এইচটিএমএল সিএসএস এবং অল্প কিছু জাভাস্ক্রিপ্ট বোঝানো হতো, এখন আর সেটা বোঝানো হচ্ছে না। এখন ফ্রন্ট ইন্ড প্রপারলি একটা ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়ে দাঁড়িয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। আজকে প্রথমে আমাদের আলোচনা করতে হবে, এই ভিডিওতে প্রথমে আলোচনা করতে হবে যে হোয়াটস রং উইথ দিস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের সাথে আসলে আমাদের কী প্রবলেম আছে। কী প্রবলেম আছে সেটা বোঝার জন্য আমার মনে হয় দারাজ.com-এর থেকে বেটার ওয়েবসাইট বাংলাদেশের প্রেক্ষাপটে হইতেই পারে না, কারণ এটা একটা প্রচুর ব্যবহৃত একটা সাইট, ভিজিটেড একটা সাইট যেটা বাংলাদেশি মানুষজন খুব বেশি ব্যবহার করে। সো আমি daraz.com.bd-তে ভিজিট করতে চাই। একটু খেয়াল করবেন, এটা একটা মাল্টিপেজ অ্যাপ্লিকেশন। মাল্টিপেজ অ্যাপ্লিকেশন মানে প্রত্যেকটা পেজ ডিফারেন্টভাবে তৈরি করে রাখা আছে। এখানে প্রচুর এইচটিএমএল পেজ আছে, এবং একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে যদি আমি চাই তাহলে আমাদের কি করতে হবে? টোটালি নতুন করে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে নতুন পেজের জন্য। সার্ভার নতুন করে একটা পেজ আমাদেরকে রিটার্ন করবে এবং সেই নতুন পেজটা আমরা রেন্ডার করতে পারবো। বাট এইভাবে না, অ্যাটলিস্ট এইভাবে কেন এসছে আই ডোন্ট নো। কোনো কিছু লোড নেয়নি, শুধু এইচটিএমএলটা লোড নিয়েছে আর ইমেজটা লোড নিয়েছে, আই ডোন্ট নো ওয়াই। যাক, এবার অ্যাটলিস্ট সঠিকভাবে লোড নিয়েছে, হ্যাঁ, খুবই ভালোভাবে লোড নিয়েছে, এতটাও খারাপ না দারাজের সাইট। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা বোঝার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি। বাই দ্য ওয়ে, দারাজ কিন্তু আমাদের স্পন্সর করেনি, সো ভাবার কোনো কারণ নাই, আমরা দারাজকে প্রমোট করতে আসছি। ওকে, রাইট বাটন এখানে নিয়ে যাই। খেয়াল করেন একটু নেটওয়ার্ক ট্যাবটাতে আমরা যাব। হ্যাঁ, নেটওয়ার্ক ট্যাব, আমরা একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে, কী কী রিকোয়েস্ট পাঠায়, সব কিছু বোঝার জন্য আমাদের নেটওয়ার্ক ট্যাবে যাইতে হবে। যাওয়ার পরে আমি আবার একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আপনি দেখতে পারবেন বহু 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 রিকোয়েস্ট যাচ্ছে। প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা রিকোয়েস্ট যাচ্ছে, সব কিছুর জন্য আলাদা 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 রিকোয়েস্ট যাচ্ছে। খেয়াল করবেন। হ্যাঁ, আমি একটু পরে অন্য একটা মডার্ন অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করাবো, সেই সময় আপনারা আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই পেজটার জন্য আমি নিচ পর্যন্ত যাইতে পারিনি এখনও, তো আমার নিচ পর্যন্ত যাইতে হবে, কারণ এখানে প্রচুর ইমেজ আছে। এটা একটা ই কমার্স সাইট, প্রচুর ইমেজ আছে, প্রচুর কিছু আছে। সো টোটালি একটু খেয়াল করেন, রিকোয়েস্ট কন্টিনিউয়াসলি যাইতেই থাকবে। সো 171টা রিকোয়েস্ট অলরেডি হয়েছে, সার্ভারের কাছে পাঠানো হয়েছে। 8.2 MB, প্রায় 9 MB ডেটা ট্রান্সফার হয়েছে। 14.4 MB মানে 14.4 MB রিসোর্স কালেক্ট হয়েছে, এবং ফিনিশ হইতে 31.91 মানে 31 31.91 সেকেন্ড সময় লেগেছে। এটা একটা ছোট্ট স্ট্যাটস।
এবং এর ভেতরে কি কি ইম্পোর্ট হয়েছে আপনি একটু মানে রিকোয়েস্ট যা করলো কি কি রিকোয়েস্ট করেছে সিএসএস এর দিকে তাকালে দেখবেন যে ইন্ডেক্স ডট সিএসএস লোড হয়েছে, যার ভেতরে মোটামুটি সব সিএসএস আছে। হ্যাঁ, সো আমি রেসপন্সের দিকে তাকাইলে এখানে দেখতে পাবো যে অলমোস্ট সব সিএসএস এর ভেতরে আছে। প্রিভিউতে গেলে অ্যাকচুয়ালি ভালোভাবে দেখতে পারবো যে এর ভেতরে কী কী সিএসএস ছিল, সমস্ত সিএসএস এখানে লোড হয়েছে, খুব সুন্দরভাবে লোড হয়েছে, নো প্রবলেম অ্যাট অল। আরও কিছু সিএসএস লোড হয়েছে এক্সট্রা করে। আচ্ছা, তারপর এই ইন্ডেক্স ডট সিএসএস হচ্ছে মেইন সিএসএস। তারপর যদি আমি ইমেজের দিকে তাকাই তাহলে আমি দেখবো যে প্রচুর ইমেজ লোড হয়েছে। তো ইমেজের তো আসলে চেঞ্জ করার কিছু নাই, বাট জাভাস্ক্রিপ্টের দিকে যদি তাকাই প্রচুর জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হয়েছে। কলিনা জেস, ইউএম জেস, তারপর হচ্ছে ইজি জেস, এন্ট্রি জেস, প্রচুর 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 জাভাস্ক্রিপ্ট লোড হয়েছে। মেন জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ইন্ডেক্স জেস। ওকে, তো ইন্ডেক্স জেসের প্রিভিউ দেখা যাচ্ছে অবশ্যই, প্রচুর জাভাস্ক্রিপ্ট কোডের ভেতরে আছে, সব কিছু সমেত একটা ওয়েবসাইট লোড নিয়েছে একটা পেজের জন্য। একটা পেজের জন্য মজার বিষয় হচ্ছে একটা পেজের জন্য। এবার আমরা কী করতে পারি, এবার আমরা এই পেজ থেকে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের পেজে ক্লিক করি। একটু আগে মনে আছে এই জিনিসটা একটু মনে রাখেন, 8.2 MB ট্রান্সফার হয়েছিল, 14.4 MB ট্রান্সফার মানে রিসোর্স কালেক্ট হয়েছিল। 173টা রিকোয়েস্ট, 8.2 MB ট্রান্সফার, এই কথাটা একটু মাথায় রাখেন। এবার আমি একটা প্রোডাক্ট আমার পছন্দ লাগছে, পছন্দ হয়েছে যে এয়ারপড, সো এখানে আমি ক্লিক করি। অ্যাকচুয়ালি এটা পড কিনা আমি যাই না, যাই হোক যেটা হবার হলো, ইট ডাজন্ট ম্যাটার। সো নতুন একটা পেজ সামহাও লোড নিচ্ছে না, কেন লোড নিতে দেরি হচ্ছে আই ডোন্ট নো। আমার তো নেটওয়ার্ক ঠিকঠাকই আছে। আচ্ছা, তার আগে আমি প্রথমে এই জায়গাটা ক্লিন করে দিই, একদম ক্লিন করে দিই। ক্লিন করে দিয়ে কি ক্লিক করব, যেটাই ক্লিক করি সেটাতেই ঝামেলা দেখাচ্ছে। সো আমি অ্যালার্ম কলাকেই ক্লিক করি, আমার ঘুমের সমস্যা। সামহাও কেন জানি এরা লোডই নিচ্ছে না, আমার নেটওয়ার্ক আছে কিনা আমি সেটাও জানি না। হ্যাঁ, নেটওয়ার্ক তো ঠিকঠাকই আছে, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা, নেট চরম ইস্যু করছিল, তো আমি নেটটা ঠিক করে আবার এখানে ক্লিক করি। হ্যাঁ, ফাইনালি এখানে ক্লিক করি, এবার পেজটা লোড নিয়েছে। এবার একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আবার অপেক্ষা করেন, এটা কিছুটা সময় নিবে। আমার কতটা সময় লাগছে এটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণত কয়টা রিকোয়েস্ট যাচ্ছে, কত এমবি ট্রান্সফার হচ্ছে, এইটা। ঠিক আছে, সো এটা একটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য আমি নিচ পর্যন্ত যাব আর কি, অনেক কিছু আছে সেগুলো লোড করতে হবে। তো ফাইনালি লোড করার পরে এখানে দেখেন 125টা রিকোয়েস্ট গিয়েছে, 2.5 MB, আগের বার 8 MB ছিল, এবার একটু কমে এসেছে কারণ একটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য এটা। 2.5 MB ট্রান্সফার্ড, 8.4 MB রিসোর্সেস, ফিনিশ হয়েছে 20 সেকেন্ডের ভেতরে। এবার যদি আমি সিএসএস বাটনে ক্লিক করি, এখানেও আমি দেখতে পাচ্ছি আরও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিএসএস ফাইল আছে, তার সাথে ইন্ডেক্স ডট সিএসএস ফাইলটা আছে, যেটা দেখতে আগেও যেরকম ছিল এখনও সেই রকম। কাহিনী কি? কাহিনী হচ্ছে আমার একই ফাইল দুইবার লোড নিল না। আচ্ছা, এবার আমি একটু জাভাস্ক্রিপ্টের ভেতরে যাই। তো জাভাস্ক্রিপ্টেও আপনি দেখবেন যে ইন্ডেক্স নামের যেই জাভাস্ক্রিপ্টটা ছিল আগেও যেরকম ছিল কাইন্ড অফ সেরকম, হয়তো এখানে একটু ডিফারেন্ট থাকতেও পারে, বাট এটাও হিউজ বড় একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তার মানে শুধুমাত্র অল্প কিছু পরিবর্তন ব্যতীত এই যে কাজটা হচ্ছে, আমি আরেকটা পেজে যাব তারপরে আসলে আমি কথা বলবো। ফর এক্সাম্পল আমি ডিজিটাল সেবা এই লিঙ্কটাতে ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এটা কিছুটা টাইম নেবে, আবার কিছুটা টাইম নিয়ে সব কিছু নিয়ে আসবে। সো আমি অলে যাই, অলে না গেলে আসলে ব্যাপারটা বোঝা যাবে না এটা কতক্ষণ সময় নেয়। লোডিং 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 লোডিং, মেবি আমার ইন্টারনেট কানেকশানে একটু সমস্যা হয়েছে যে কারণে স্পিডটা কম পাচ্ছে। ওকে, প্রায় কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, কিন্তু খুবই বাজে অবস্থা। সো আমি এটাকে ক্লিন করে আবার এই পেজটাতে ক্লিক করি ফাইনালি। হ্যাঁ, এবার এটা প্রপারলি লোড নিয়েছে। প্রপারলি লোড নেওয়ার পরে নিচে আসতে থাকি, নিচে যাইতে থাকলে আবার রিকোয়েস্ট বাড়তে থাকবে। ওকে, সো নিচে আসি নিচে আসি নিচে আসি, এই তো একদম শেষ করে দিই, একদম নিচ পর্যন্ত আসি। ওহ, নিচ কত বড়, হিউজ বড়, যত সেবা আছে সব। ওকে ফাইন, সেটা ইম্পর্টেন্ট না, নিচে জাস্ট শুধুমাত্র ইমেজগুলো লোড নিচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 23.7 MB ট্রান্সফার হয়েছে, 26.8 MB হচ্ছে যেখানে রিসোর্স, আর 290টা রিকোয়েস্ট গিয়েছে, প্রত্যেকটা ইমেজের জন্য গিয়েছে, আর ফিনিশ হয়েছে 19.98 সেকেন্ডের ভেতরে। এবার যদি আবার আমরা সিএসএসের দিকে তাকাই তাহলে দেখবো এখানেও ইন্ডেক্স ডট সিএসএস আছে, এটা আরেকটা ইন্ডেক্স ডট সিএসএস, এখানে এই যে সেই গ্লোবাল ইন্ডেক্স ডট সিএসএস, যেই সিএসএসটা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। তো এই ফাইলটা তো আমার প্রথম পেজ লোড হওয়ার পরেই ক্যাশ হয়ে যাওয়ার কথা, সেই ফাইলটা আমার বারবার 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 রিকোয়েস্ট করছে কেন?
এই ফাইলটা তো আমার প্রথমেই ক্যাশ হয়ে যাওয়ার কথা, বারবার 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 রিকোয়েস্ট করছে কেন? আর যদি রিকোয়েস্ট করেও থাকে সেটা তো প্রবলেম না, আমার অনেক নেট আছে ভাই, আমি বড়লোক মানুষ, আমার নেটের কোনো অভাব নাই, নেট কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমার ব্রাউজারের তো এই জিনিসগুলোকে বারবার রেন্ডার করতে হবে, প্রত্যেকটা বার একটা করে পেজে যাচ্ছে, এক নতুন করে জাভাস্ক্রিপ্ট, নতুন করে HTML CSS আসছে। এর মানে হচ্ছে আমার ব্রাউজারকে প্রত্যেকবার ডম ট্রি জেনারেট করতে হচ্ছে, সিএসএস অবজেক্ট মডেল জেনারেট করতে হচ্ছে, রেন্ডার ট্রি জেনারেট করতে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট রেন্ডার করতে হচ্ছে প্রত্যেকটা বার, একবার না, প্রত্যেকটা বার। এই জন্য ওভারঅল আমার প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে। যত দ্রুত আমি পেজটা পেতে পারতাম তত দ্রুত আমি পেজ পাচ্ছি না। খেয়াল করলে ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এই মেনুটা সবার জন্য সেম, নিচে যেই ইগুলো আছে সেগুলো মোটামুটি সবার জন্য সেম, প্রত্যেকটা কার্ড দেখতে সেম। তাহলে ওয়াই, মানে আমাদের সার্ভার থেকে এত ডাটা কেন আনতে হবে? যদি আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ ফলো করে মাল্টিপেজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি তাহলে আমাদের এই অ্যাপ্রোচটা ফলো করতেই হবে, কিছু করার নেই। আমাদের মানে এত মেগাবাইটের পর মেগাবাইট, মেগাবাইটের পর মেগাবাইট ব্যান্ডউইথ খরচ হবে, আর দিন শেষে আমাদের প্রত্যেকটা পেজ লোড হতে অনেক বেশি সময় লাগবে। প্রত্যেকটা বার আমার ব্রাউজারকে প্রত্যেকটা কিছুকে রেন্ডার করতে হবে। এক পেজ থেকে আরেক পেজে যাব, তাতেই নতুন করে এই যে এখানে রিকোয়েস্ট পাঠালাম, আবার নতুন করে সব HTML CSS যা যা থাকার সব চলে আসবে। সামহাও লোড নিচ্ছে না আবারও, ইটস ওকে। সো এবার আমরা আরেকটা বেটার অ্যাপ্রোচ মডার্ন অ্যাপ্লিকেশনের কাছে যাব। এরাও আমাদের এক ফোঁটাও টাকা পয়সা দেয় না, সো আমরা এদেরকে প্রমোট করছি না, কিন্তু জাস্ট এদের অ্যাপ্লিকেশনটা সুন্দর তাই আমরা বলছি। charldal.com, এদের শুধু অ্যাপ্লিকেশনটা সুন্দর না, এদের সার্ভিসটাও সুন্দর। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে মডার্ন অ্যাপ্লিকেশন, ক্লিন ইন্টারফেস, সব কিছু ক্লিন। এবার আমরা এটার নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করি, ইন্সপেক্ট করি, নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করি, অলের কাছে যাই, ঠিক আছে, যাওয়ার পরে আরেকবার রিফ্রেশ করি, ডান, কাজ কারবার শেষ, পুরোপুরি শেষ। 155 রিকোয়েস্ট, মানে 115টা রিকোয়েস্ট, 769 বা 79, 679, 779 কিলোবাইট ট্রান্সফার হয়েছে, আর 5 MB রিসোর্স রেন্ডার হয়েছে 2.64, যেখানে আমার দারাজে লাগছিল কত? দারাজে লাগছিল প্রায় 37, প্রথম পেজটাতে 37 সেকেন্ড লাগছিল, সেখানে এর লাগছে কত? 2.64। আমার ইন্টারনেট স্পিড যদি আরেকটু বেটার থাকতো তাহলে হয়তো আরও দ্রুত করতে পারতো। এবার আমি সিএসএসের ভেতরে যাই, lives.minimum, আচ্ছা চার্লডাল একটা CSS আছে এখানে, এটা এখনও লোডই নিচ্ছে না। রেসপন্সের ভেতরে গেলে ইয়েস, এখানে প্রিভিউ, এই যে প্রিভিউ জেনারেট করে ফেলেছে, ঠিক আছে। এবার লিভসের ভেতরে যাই, লিভসের ভেতরে খেয়াল করেন এখানেও কিছু CSS আছে, কমন মিনিমাম CSS, মিনিফাইড CSS, এখানেও কিছু CSS আছে। তো আমি অলের ভেতরে যাব, যাওয়ার পরে সব কিছু ক্লিয়ার করে দিব। আমি একটা পেজ থেকে যখন আরেকটা পেজে যাব তখন তো আবার সব কিছু রিকোয়েস্ট নেওয়ারই কথা, তাই না? তো আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ভেতরে ক্লিক করলাম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ভেতরে ক্লিক করলে একটা পেজ আসলো, নতুন করে একটা রিকোয়েস্ট পর্যন্ত গেল, কিন্তু কোনো নতুন করে CSS আসলো না, নতুন করে কোনো কিচ্ছু আসলো না। হ্যাঁ, সো আমি এখানে যদি তাকাই, এটা ইমেজ, এখানে যে দুইটা ইমেজ আছে সেই দুইটা ইমেজকে সে লোড করলো, আর কোনো কিছু সে লোড করলো না, নাথিং। একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার পরে দেখেন এখানে ট্রান্সফার হয়েছে কতটুকু, এখান থেকে তাকাইলে বুঝতে পারবেন। আমি দারাজ সাইটে দারাজ.com-এ যখন একটা পেজ থেকে আরেকটা পেজে গেছিলাম তখন আমার কত ট্রান্সফার রেট হয়েছিল, ট্রান্সফার হয়েছিল, কতগুলো রিকোয়েস্ট গিয়েছিল এবং কত রিসোর্স কালেক্ট হয়েছিল, খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে মাত্র 22.8 কিলোবাইট ট্রান্সফার হয়েছে, দ্যাটস অ্যামেজিং। তো এবার আমি আবার ক্লিয়ার করে দিই, আবার ক্লিয়ার করে এই একটা ফ্রুটসের উপরে ক্লিক করি, এটা কিছুটা সময় নিল। এবার অনেকগুলো ইমেজ যেহেতু আছে, সেই অনেকগুলো ইমেজ সে লোড করলো, কিন্তু মজার বিষয়টা দেখেন তো, মাত্র 33টা রিকোয়েস্ট গিয়েছে, 117 কিলোবাইট ট্রান্সফার হয়েছে। এবং আমি যদি এখানে একটু CSS ভেরিফাই করি, নতুন করে কোনো CSS রিকোয়েস্ট যায়নি, জাভাস্ক্রিপ্টের না, নতুন করে কোনো জাভাস্ক্রিপ্টের রিকোয়েস্টও যায়নি। এক্সএইসারের একটা রিকোয়েস্ট গিয়েছে, এই এক্সএইসার রিকোয়েস্টের মাধ্যমে এই যে আপনার অবজেক্টগুলো এসছে, জাস্ট এতটুকু একটা এক্সএইসার মানে হচ্ছে যে আপনার XML HTTP রিকোয়েস্ট, মানে সার্ভারের কাছে API কল করেছে, API কল করে এই এতটুকু ডেটা নিয়ে এসছে। এবং এটার রেসপন্স এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটার সাইজ কতটুকু? এটার সাইজ হচ্ছে টোটালি 22.6 কিলোবাইট,
22.6 কিলোবাইট। আর টোটাল ইমেজ টিমেজ যত ইমেজ আছে না আছে সব ইমেজ সহকারে তার ট্রান্সফার হয়েছে 117 কিলোবাইট, এবং রেন্ডার হওয়ার পরে সেটা হচ্ছে মানে রিসোর্স সহ 214 কিলোবাইট। এই হচ্ছে ট্রান্সফার হয়েছে একটা নতুন পেজ ট্রান্সফার করতে। এবার আপনারা জাস্ট করেন 5 MB, 7 MB, 10 MB, এটা বেটার নাকি 100 কিলোবাইট, 50 কিলোবাইট, 22 কিলোবাইট, 500 কিলোবাইট, এইটা বেটার? এই ক্ষেত্রে যে শুধুমাত্র আপনার সময় কম লাগছে, রেন্ডার টাইম কমে যাচ্ছে, ব্যাপারটা শুধু এরকম না। আপনি আপনার ইন্টারনেট স্পিড বা ইন্টারনেট যে ডেটাটা আপনি কিনেন টাকা খরচ করে, সেটার কতটা ব্যবহার হবে তাও কিন্তু নির্ভর করছে। যেখানে দারাজের 3টা পেজ ভিজিট করলে আমার অলমোস্ট 30-40 MB ডাটা ফুরিয়ে যাবে, সেখানে চালডালে 40টা পেজ ভিজিট করলেও আমার 40 MB ডাটা খরচ হবে না। এটা শুধুমাত্র যে আমার রেন্ডার হইতে কতটা টাইম লাগছে ব্যাপারটা এরকমও না। আবার যেহেতু আমার ডেটা কম, যেহেতু আমার কিলোবাইটে ডেটা, সেহেতু সেই ডেটাটা প্রসেস করতে সময় কম লাগবে, আমার ইউজারকে অপেক্ষা করতে হবে না, তাই না? সব দিক বিচার বিবেচনায় কে বেটার মনে হয় আপনার কাছে? আবার আমি ক্লিয়ার করে যে কোনো একটা জায়গায় ক্লিক করি। কোনটাতে ক্লিক করব? ওকে, সো কোকোনাটে ক্লিক করি। এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে জাস্ট একটা রিকোয়েস্ট গেল যে আমার কার্ডটা আপডেট হয়েছে। জাস্ট একটা রিকোয়েস্ট। যেই রিকোয়েস্টের সাইজ কত জানেন? যেই রিকোয়েস্টের সাইজ হচ্ছে 571 বাইট। ক্যান ইউ ইমাজিন? 571 বাইট, 1 কিলোবাইটও না। আমি এখানে রিমুভ করে দিলাম, আর একটা রিকোয়েস্ট গেল, বা টোটালি 3টা রিকোয়েস্ট গেল। আপডেট কার্ড, এমটি শপিং ব্যাগ, এই দুইটা। এখানে তেমন কিছু নাই, প্রিভিউতে কিছু নাই, জাস্ট এই যে একটা ইমেজ এসছে সেটা দেখাচ্ছে। আর ফাইনালি হচ্ছে কার্ড যে আপডেট হলো সেইটার জন্য একটা রিকোয়েস্ট গেল, এবং এখানে 5.3 কিলোবাইট টোটালি ট্রান্সফার হয়েছে। এখানে যে ডাটাগুলো আছে সেখানে 5.3 কিলোবাইট ডাটা রয়েছে। তাহলে মডার্ন অ্যাপ্লিকেশন আর ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনের ভেতরকার তফাৎ কি বুঝতে পারছেন? আই গেস যে শিওরলি বুঝতে পারছেন, না বুঝতে পারার কে আছে? আপনি নিজেই বুঝতে পারছেন জাস্ট এতটুকু রিসার্চ করে কোনটা বেটার। অবশ্যই এটা বানাতে খরচ বেশি, ওইটা বানাতে খরচ কম। দারাজ.com বানাইতে খরচ কম, চালডাল.com বানাইতে খরচ বেশি। আর যারা ফ্রন্ট ইন নিয়ে আছেন, যারা ব্যাক ইন শিখছেন, তারা চালডাল.com বানানো শিখবেন, মাস্ট বি। তারা অবশ্যই যারা ব্যাক ইন্ডে আছেন তারা দারাজ.com বানানোও শিখবেন, কিন্তু মোস্ট অফ দ্য কেস তাদেরকে শেখানো হবে হচ্ছে চালডাল.com। এত ফাস্ট অ্যাপ্লিকেশন, বিশেষ করে যারা ফুল স্ট্যাক প্রোতে আছেন তাদের জন্য তারা অসাম হাই পারফরমেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করা শিখবেন। আচ্ছা, সো আমি এবার হোম পেজে চলে যাই, হোম পেজে ব্যাক গেলে আমার শুধুমাত্রই কিছু ইমেজ লোড নিবে, এবং টোটাল এবার ট্রান্সফার রেট কত হয়েছে একটু হলের ভেতরে যাই। আমার ট্রান্সফার হচ্ছে 32.4 কিলোবাইট। 32 কিলোবাইট। নতুন করে সিএসএস লোড হয়েছে? না। জাভাস্ক্রিপ্ট? না। শুধুমাত্র ইমেজের জন্যই এত কিছু। 77টা রিকোয়েস্ট গিয়েছে, তার ভেতরে ইমেজ হচ্ছে 72টা। তার মানে 5টা ডিফারেন্ট কিছু আছে, কিছু এক্সএইচআর রিকোয়েস্ট আছে। এই তো এক্সএইচআরে কয়টা আছে? 3টে এক্সএইচআর আছে, আর 2টা হয়তো অন্য কোনো কিছু আছে। ডাব্লিউএস আছে, ওয়েব সকেট নাই, ম্যানিফেস্ট না, ডক না, ফন্ট না, মিডিয়া না, ইমেজ 72। আচ্ছা, আদারের ভেতরে হয়তো 2টা আছে, এই যে ফ্যাব আইকন আর সার্চ ওল্ড, এই 2টা জিনিস আছে এক্সট্রা। তো আই গেস এখন আর আপনাদেরকে বোঝাতে হবে না যে কেন মডার্ন অ্যাপ্লিকেশন বেটার। এই যে সিস্টেমটা দেখালাম এটাকে বলা হয় এসপিএ, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এই যে সিস্টেমটা দেখলাম এটা হচ্ছে মাল্টিপেজ অ্যাপ্লিকেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যেই ডিফারেন্সগুলো আমরা দেখলাম সেই ডিফারেন্স না, এমনি টেকনিক্যালি কী ডিফারেন্স আছে? টেকনিক্যালি ডিফারেন্সটা হচ্ছে এখানে প্রত্যেকটা পেজের জন্য ইউনিক এইচটিএমএল ফাইল আছে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট আছে। যেই টেমপ্লেটগুলো যতবার আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করব সেই লিঙ্ক থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে, সার্ভার ওই পুরো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফন্ট যা আছে, ইমেজ, মিডিয়া দিয়ে সব ক্লায়েন্টের কাছে পাস করে দিবে। এটা হচ্ছে ট্রেডিশনাল মাল্টিপেজ অ্যাপ্লিকেশনের কাজ। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিঙ্কের জন্য এই কাজটা করবে। আর মডার্ন অ্যাপ্লিকেশন যেটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অনেকেই প্রথম দিকে বিগিনার্সরা ভুল করে থাকেন। সিঙ্গেল পেজ মানে বোধহয় সেখানে নেভিগেশন থাকবে না, এক পেজের ভেতরেই সব কিছু হবে। না, এক পেজের ভেতরে সব কিছু হবে না, মাল্টিপল পেজ থাকবে, লিঙ্ক থাকবে, সবই করা যাবে। কিন্তু এই হোল অ্যাপ্লিকেশনে যত পেজ আপনি দেখতে পান, এখানে আছে মাত্র একটা এইচটিএমএল ফাইল। এখানে আপনি যতগুলো লিঙ্ক পাবেন প্রত্যেকটাতে আলাদা আলাদা এইচটিএমএল ফাইল আছে,
আর এখানে আপনি যতগুলো পেজই দেখতে পান না কেন সেখানে আছে অনলি ওয়ান HTML ফাইল। তাহলে একটা HTML ফাইল দিয়ে কীভাবে কাজ হচ্ছে? বাকি কাজগুলো হচ্ছে সবই ডাইনামিকভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। যখন আমরা প্রথম চালডাল.কমের কাছে ভিজিট করছি, চালডাল.কমের সার্ভার আমাদের ইন্ডেক্স পেজটাকে HTML পেজটাকে রিটার্ন করছে, সাথে এই পেজটাকে পরবর্তীতে ডাইনামিক করার জন্য, ক্লায়েন্ট সাইডে ডাইনামিক করার জন্য যত জাভাস্ক্রিপ্ট কোড আছে সব কিছু একবারে দিয়ে দিচ্ছে, যত CSS কোড আছে একবারে দিয়ে দিচ্ছে। তাই অনেক সময় দেখা যায় কিছু কিছু সাইটে প্রথমবার লোড নিতে একটু টাইম লাগে। যদি সেটা সার্ভার সাইডে অপটিমাইজ করা না থাকে তাহলে একটু টাইম লাগে, কিন্তু পরের পেজগুলো আসতে, একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে ভিজিট করতে কোনো সময়ই লাগে না, জাস্ট সেকেন্ডের ভিতরে হয়ে যায়, মনে হয় যে কোনো লোডিং টাইম নেই। ওকে, তো এত ফাস্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইলে আপনাকে যেতে হবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের কাছে, এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন দ্য বেটার অ্যাপ্রোচ কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব।